গুড মর্নিং বন্ধুরা, আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি। তো আজকে দেখি কি কি রান্না বান্না করব। তো এই যে কিংশুকে বাবা কালকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তো বেঁচে রেখে দিয়েছিলাম। কালকে অনেকটা দেরি দিয়ে এনেছিল, তাই কালকে করিনি, তাই ভাবছি চিংড়ি মাছ করব। আর এই যে কলা বেগুন উচ্ছে আছে, তো একটা শুক্তো করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে, তাই ভাবলাম একবার দেখিয়ে দিই। এই যে আলুগুলো কেটেছি, আর এখানে বড়ি দেবো শুক্তোতে একটু, আর পেঁয়াজ কুচি, কাঁচা কলা, বেগুন, উচ্ছে, আর এই যে মশলা বেটে নিয়েছি। তো এগুলোই ছিল, তো এই দিয়ে আজকে শুক্তোটা করব। তো চলো এখন আমি রান্নাটা করে দেবো। প্রথমে এই যে বড়িটা ভেজে নেব, তাই কড়াই আগে থেকেই চাপিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি বড়িগুলো সব দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বড়িটা তুলে নিচ্ছি। বড়িটা ঠান্ডা হয়ে যাক, একটু গুঁড়িয়ে নেব বড়িটা। পরে কলাগুলো এখন ভেজে নেব। আর এই যে লবণ, হলুদ গুঁড়ো আর লবণ দিলাম। এখন আমি কলাটাকে একটু ভেজে দিই। কলাটা ভাজা হয়ে গেছে, কলাটা তুলে নিচ্ছি। কলাটা তুলে নেওয়ার পর এখন আলুগুলো ভেজে নেব। এই যে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, এখন আলুটাও তুলে নিচ্ছি। আলুটা ভাজার পরে যে বেগুনটা ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাও আমি ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আর এদিকে কড়াইয়ে একটু তেল দিলাম, আর এখন আমি উচ্ছেগুলোও ভেজে নেব। উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, তাই উচ্ছেটাও আমি তুলে নিয়েছি। শুক্তোটা আমি রান্না করে নেব, তাই কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পর এখন কুচানো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব এখন। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, আর এদিকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আর এখানে কি কি মশলা আছে সেটাও একটু বলে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সামান্য লবণ দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো এই যে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা কলা আলু দিয়ে দিচ্ছি। আর এই যে উচ্ছে ভাজাও দিয়ে দিলাম। বেগুনটা এখন দেব না, বেগুনটা কিছুক্ষণ পর দেব। এখন আমি মশলার সাথে আলু, কলা, উচ্ছেটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তাই এখন আমি জল দিয়ে দিচ্ছি। যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু এরকম করে ভেঙে নিয়েছি। তো শুক্তোতে ভেঙে যদি বড়ি দেওয়া হয় তাহলে শুক্তোর টেস্টটা বেশি ভালো হয়। তো আমি এইভাবেই করি। এই যে এখন তরকারিটা ফুটে গেছে, এই সময় আমি ভেঙে রাখা বড়িগুলো সব দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো এখন। এখন আমি 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য।
চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দেবো। এখন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে কুচানো পেঁয়াজটা ভেজে নেব। চিংড়ি মাছের ঝালটা শুধু করা হয় সরিষে জিরে বাটা এইসব দিয়ে, তো আমি আজকে পেঁয়াজ দিয়ে করছি। তো আপনারা চাইলে পেঁয়াজ না দিয়েও করতে পারেন। তো এই যে 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর একটু চেক করে দেখেছিলাম মাঝে একটু লবণ কম হয়েছে, তো লবণটা আমি একটু শেষেই দিলাম, তার কারণ সব কিছুতেই লবণ দিয়েছি সেই জন্য। তো এই যে এখন যেটুকু লবণ কম ছিল সেটাও দিয়ে দিলাম। আর এই যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আরেকবার ঢাকা দিলাম। তো এই যে এখন আমি নামিয়ে নেব। শুক্তোটা আমার হয়ে গেছে, তো এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি। শুক্তোটা হতে হতে এইদিকে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছিলাম, আর এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আছে সরিষা বাটা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তবে সরিষা তো বেশি মশলাটা কষালে তেতো হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি। এখন মশলাটা কষিয়ে দিচ্ছি। আর এদিকে রান্না করতে করতে আজকে একটু দেরিও হয়ে গেছে। আর এদিকে কিংশুকরা আজকে স্কুল যাবে। আর কিংশুকে কদিন ধরে টোটো আসে না নিতে, ওর বাবাই দিতে যায় স্কুলে, তাই ওরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। যে মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা এখন ফুটে গেছে, তো এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলছি, দেখো কালারটা কেমন হয়েছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর। তো চলো এখন আমি চিংড়ি ঝালটা নামিয়ে দিই। চিংড়ির ঝালটা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। তো এই যে রান্না হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর এদিকে কিংশুকরা চলে আসবে, তো ওদেরকে খেতে দিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। আর এই যে ওদেরকে খেতে দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে, আর এই যে শুক্তোটা ভালো হয়েছে, চিংড়িটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে কিংশুক খাচ্ছে। কেমন হয়েছে রে? দেখুন চিংড়ির সাইজটা খুব বড় বড় আজকে, খুব সুন্দর হয়েছে। কিংশুকরা স্কুল যাওয়ার পর আর ভিডিও করা হয়নি। আর দুপুরে একটু ভিডিও এডিটিং করছিলাম। আর এখন বিকেল হয়ে গেছে, ঘড়িতে ওই 4:20 মতো বাজছে। আর কিংশুকদের আসার সময়ও হয়ে গেছে, আর ওদের জন্য একটু টিফিন বানিয়ে দেব। তো এই যে বাড়িতে লাচ্চা এনেছিল কিংশুকের বাবা, তো করেছিলাম একদিন, তো তখন আর ভিডিওটা শেয়ার করিনি। তাই ভাবলাম আজকে যখন আবার করছি, তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে লাচ্চা করার জন্য দুধ নিয়ে নিয়েছি, আর এটা লাচ্চা আর আমরা সামাই বলি। তো এই যে এখন আমি দুধটা গরম করে নেব।
দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পর এই যে চিনিটা আছে, চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর একটু চিনিটা ভালো করে গলিয়ে নেব। চিনিটা ভালোভাবে গোলা হয়ে গেছে, আর এই যে লাচ্চা সামাইটা আমি এখন দিয়ে দিচ্ছি। এরপর আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। এইভাবে 5 মিনিট থাকলেই লাচ্চা সামাইটা ভালোভাবে ভিজে যাবে। তো তারপর আমি দেখাচ্ছি যে আমার লাচ্চাটা কেমন হয়েছে। স্কুল কেমন করলি বাবু? ভালো করলাম। ভালো, ওই যে তোর মা দাঁড়িয়ে আছে। 10 মিনিট হয়ে গেছে, এই যে লাচ্চাটা আমার সুন্দর হয়ে গেছে। এরপর আমি, ওরা তো চলে এসছে, এখন ওদেরকে দিয়ে দেব। এই যে লাচ্চাটা রেডি হয়ে গেছে, এখন আমি ওদেরকে দিয়ে দেব। কি মা? দেখো আজকে কি বানিয়েছি। কি মা ওটা? দেখ খেয়ে, লাচ্চা সামাই করেছি। খেয়ে বল কেমন হয়েছে। গরম আছে দেখিস একটু। কেমন লাগছে দারুণ হয়েছে, বাবু বল। খেতে ভালো হয়েছে, দারুণ। ঠিকঠাক মিষ্টি ঠিকঠাক হয়েছে? হ্যাঁ ঠিকঠাক মা। বেশ খেয়ে নে। হুম। তো চলো, ওদেরকে তো দিয়ে দিলাম, এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।